আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে কিন্তু আমি চলে এসেছি 5টি মারাত্মক ভুল নিয়ে, যেগুলো আমরা সচরাচর ডিজাইনের ক্ষেত্রে করে থাকি। আমরা যারা নতুন আছি তারা অনেকেই বুঝতে পারেন না যে কেন তাদের ডিজাইনগুলো প্রফেশনাল হচ্ছে না, বা কেন প্রফেশনাল ভাবটা ডিজাইনের ভিতর ফুটিয়ে তুলতে পারছেন না। তার একটি কারণ, আপনি কিছু মিস্টেক করছেন যেগুলো আপনি নিজেই ধরতে পারছেন না। তো আজকের ভিডিওতে আমি সেই ভুলগুলো ধরিয়ে দেব এবং ভুলগুলো সংশোধন করার উপায়ও কিন্তু বলে দিব। তো নাম্বার 1 ভুল হলো কালার কম্বিনেশন। যদি আমি এই বিষয়টিকে ভালোভাবে বোঝাতে চাই তাহলে আমাকে একটু ফটোশপে যেতে হবে। ফটোশপে আসার পর দেখতে পাচ্ছেন এখানে দুটো নর্মাল ডিজাইন করে রেখেছি, জাস্ট আপনাদেরকে একটু কিছু কিছু বিষয় বুঝাবো, জাস্ট সেই জন্য। এখন ধরুন আমি এখানে যে কালারগুলো ইউজ করছি সেগুলোর জায়গায় আমি যদি একটু কালার কারেকশন করি তাহলে কেমন হবে। আমি যদি এখন এখানে এই কালার দুটো দেই তাহলে কি আমাদের ডিজাইনটি ভালো লাগছে, নাকি এর থেকে আগে যেটা করেছিলাম সেটি বেশি ভালো লাগছে? দেখতেই পাচ্ছেন আমাদের যে হোয়াইট বা অ্যাশ কালারটা আছে, এখানে ইয়েলো কালারটা কিন্তু ভালোভাবে ফুটছে না। কিন্তু আমি যখনই এটাকে পার্পল কালার বা বেগুনি দিব তখন কিন্তু এগুলো ফুটে উঠবে। তো এই জন্যই বলেছি কালার কম্বিনেশন অনেক ইম্পর্টেন্ট একটি বিষয়। এই কালার কম্বিনেশনের বিষয়টি আমরা নতুন যারা রয়েছি তারা একদমই বুঝতে পারি না। তাই তাদের ক্ষেত্রে আমি একটি উপায় বলে দিচ্ছি। আমাদের কোনো ডিজাইন কপি করা যাবে না, কিন্তু এমন কোথাও লেখা নেই যে আমি কোনো ডিজাইনের কালার কোড কপি করতে পারবো না, কিংবা কালারটা আইড্রপার দিয়ে কপি করতে পারবো না। এমন কথা কি কোথাও লেখা আছে? অবশ্যই নেই। আপনি যে কোনো ডিজাইন সার্চ দিলেন, সার্চ করার পর এখানে অনেক ধরনের কালারের ব্যবহার রয়েছে এবং আপনি দেখবেন এখানে কোনটি আপনার ভালো লাগছে এবং অনেক বেশি ফুটে উঠেছে ডিজাইন। আপনি সেটিকে কপি করে আপনার ডিজাইনের পাশে রাখবেন এবং আপনি ওই কালারগুলো ইউজ করে অবশ্যই ডিজাইন করতে পারবেন। আশা করি কালার কম্বিনেশনের ব্যাপারটা বুঝতে পেরেছেন। নেক্সট যে ভুলটি আমরা করি সেটা হলো টেক্সট গাইডলাইন নেই না। তার মানে আমি আবারও ফটোশপে চলে যাব। দেখুন আমি এখানে কিন্তু একটি গাইডলাইন নিয়েছি, দেখুন চারপাশে। তো আমার যত টেক্সট আছে আমি কিন্তু এই গাইডলাইন বরাবরই রেখেছি, এপাশেও সেম। যদি এটা আমি না করতাম তাহলে কি হতো? আমাদের একটা সৌন্দর্য বর্ধনের ব্যাপার আছে। টেক্সট গাইডলাইন আমাদের অবশ্যই নিতে হবে এবং টেক্সট গাইডলাইন নিয়েই কাজটি করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নাম্বার 3 এর মিস্টেকটি হলো অ্যালাইন। অ্যালাইন বলতে বোঝাতে চেয়েছি আমাদের টেক্সটগুলো যে ইউজ করেছি তার মাঝের গ্যাপগুলো। আমরা অনেকেই করি কি, যে এটাকে একটু বেশি গ্যাপে রাখি, এটাকে একটু কম, এটাকে আবার একটু বেশি, এটাকে আবার একটু কম, এভাবে মানে ঠিকভাবে সাজাই না। এতে করে কিন্তু আমরা আমাদের ডিজাইনটি ফুটিয়ে তুলতে পারবো না এবং আমাদের ডিজাইনে কিন্তু প্রফেশনাল ভাবটি আসলো না। তো আমরা এগুলো কন্ট্রোল জেড দিয়ে আমি জাস্ট একটু আবার আগের মতো করে নিচ্ছি। এটা হলো আপনাকে লাইন স্পেসিং এর ব্যাপারটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তো আমরা সেটা কিভাবে রাখবো? আপনি এভাবে একটি রেক্ট্যাঙ্গেল শেপ নিতে পারেন। অবশ্যই আমাদের অ্যালাইন তো নেওয়াই আছে, তারপরেও যদি আপনার সমস্যা হয় তাহলে আপনি একটু জুম করে অ্যালাইনগুলো করে নেবেন। দেখতেই পাচ্ছেন এটা হলো। এরপর এটিকে এই লেখা বরাবর নিয়ে আসবেন, এনে সেম গ্যাপটি রাখবেন। এবার এই বরাবর আনবেন, আনার পর সেম গ্যাপ রাখবেন। এবার এই বরাবর আনবেন, আনার পর সেম গ্যাপ রাখবেন। এখন এটা করলে কি হবে? এটা করলে আপনার ডিজাইনটার কিন্তু একটা সৌন্দর্যতা বজায় থাকবে। প্রফেশনাল হতে চাওয়া বা প্রফেশনাল হওয়া কিন্তু খুব কঠিন কিছু না। আপনাকে নিখুঁতভাবে খুঁটিনাটি বিষয়গুলো কাজ করতে হবে। প্রফেশনাল মানে হলো এটাই। নেক্সট মিস্টেকটা হলো একসাথে সকল ডিজাইনের পারদর্শী হওয়ার চেষ্টা। আমরা কি করি বলুন তো? আমরা সচরাচর একটি ভুল করে থাকি। যখন আমরা গ্রাফিক ডিজাইন শুরু করি একজন ফ্রিল্যান্সার হওয়ার স্বপ্ন দিয়ে, তখন আমাদের ভিতর থাকে অনেক স্ট্রেংথ এবং অনেক কৌতূহল। আমরা ভাবি আমাদেরকে অনেক কিছু করতে হবে, আমরা এটা করব ওটা করব। তখন কি করি? প্রথমে 2 দিন আমি লোগো ডিজাইন দেখি, তখন পরে কৌতূহল জাগে, আচ্ছা কেমন হবে ব্যানার ডিজাইন করলে, সেটা আবার কীরকম হয়। তখন আবার একটু ব্যানার ডিজাইন করলেন, আবার মনে হচ্ছে আচ্ছা বিজনেস কার্ড ডিজাইনটা কেমন হয়। ঠিক এমন করে আপনি টি শার্ট ডিজাইনে গেলেন। এতে করে কি হলো বলুন তো? আপনি সব ডিজাইন সেক্টরগুলোর সাথে পরিচিত তো হলেনই,
তবে আপনার ভিতরে 98% গ্যাপ এখনও রয়ে গেছে। আপনি প্রত্যেকটি ডিজাইন সেক্টরের মাত্র 2% নলেজ করতে পেরেছেন, বাকি 98% আপনার গ্যাপ রয়েছে। যার কারণে আপনি মনে করলেও যে আমি সব ডিজাইনই মোটামুটি জানি, সব ডিজাইনই মোটামুটি পারি কিংবা করতে পারি, কিন্তু তারপরও আপনার ডিজাইনে প্রফেশনাল ভাবটা আসছে না। আমার রিকমেন্ড থাকবে আপনার জন্য, প্রথমে আপনি সব ডিজাইন সেক্টর সম্পর্কে একটু ধারণা নিতেই পারেন কৌতূহল নিয়ে। এরপরে আপনি দেখুন যে এই সেক্টরগুলো যতগুলো আপনি করলেন তার ভিতর কোনটা সব থেকে আপনার সহজ মনে হয় এবং কোনটা করতে আপনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। ধরুন আপনি সব সেক্টর ডিজাইন করার পর আপনার কাছে মনে হলো টি শার্ট ডিজাইনটা আপনি বেশি ভালো পারবেন। তো এক্ষেত্রে কি হবে বলুন তো? এক্ষেত্রে যখন আপনি টি শার্ট ডিজাইন অনেকগুলো করতে থাকবেন, আপনি কিন্তু একটি নলেজ পেয়ে যাবেন টি শার্ট ডিজাইন সম্পর্কে। এরপরে আপনি আস্তে আর একটা সেক্টর ধরতে পারেন। এরকম করে করে কিন্তু আপনি নিজেকে প্রফেশনাল বানাতে পারেন। প্রফেশনাল ডিজাইনার হতে গেলে কিন্তু আপনি একদিনে হতে পারবেন না, তার কোনো সময়সীমা নির্ধারিত নেই। আপনার ডিজাইন প্র্যাকটিস করা এবং আপনার ডিজাইন কোয়ালিটি বৃদ্ধি পাওয়ার উপর নির্ভর করবে আপনার প্রফেশনাল ডিজাইনার হওয়া। এরপর চলে যাব 5 নম্বর মিস্টেকে। সেটা কি? ডিজাইনটি বিভিন্ন লেয়ারে ভাগ করে কাজ করা। লেয়ার বিষয়টা আমাদেরকে অবশ্যই বুঝতে হবে। দেখুন আমি কিন্তু এখানে লোগোর এখানে দুটি শব্দ ইউজ করেছি, লোগো হেয়ার আর একটি ডেমো লোগো ইউজ করেছি। তো এখানে যদি আমার খেয়াল করেন, আমার ডিজাইনগুলো কিন্তু একটি সুন্দর করে লেয়ারে লেয়ারে সেট করা আছে। লোগোর ভিতর যদি আমি এখানে দেখি, এখানে আমার লোগো হেয়ার লেখাটি আছে এবং একটি এই যে ডেমো লোগো এটিও রয়েছে। এটা আমি লোগোর লেয়ারে রেখেছি। এরপর কি আছে? কন্ট্যাক্ট ইনফরমেশন। এখন কন্ট্যাক্ট ইনফরমেশন মানে হচ্ছে এই যে নাম্বার, মোর ইনফরমেশন, কল আস, ফোন আইকন, এইগুলোই। এরপর হচ্ছে টেক্সট। টেক্সটটাতে কি রেখেছি? বেস্ট, এজেন্সি, ফর ইউর বিজনেস এবং লরেন স্পাম লেখাটিকে রেখেছি। এরপর আছে কি? জয়েন আছ। জয়েন আছে কিন্তু আমরা এখানে ওয়েবসাইটটা দিয়েছি, তো এটিও কিন্তু আমি একটি লেয়ারে ভাগ করেছি। এরপর আছে ডিজাইন এলিমেন্টস। ডিজাইন এলিমেন্টস বলতে আমি কিন্তু এখানে অনেকগুলো শেপ ইউজ করেছি, এইটা, এইটা, এটা, এটা, এটা। এই শেপগুলোকে আমি ডিজাইন এলিমেন্টস এবং পিকচার কিন্তু আমি এখানে রেখে দিয়েছি। আর আমাদের একটি ব্যাকগ্রাউন্ড তো থাকবেই, যেটাকে আমরা আর্টবোর্ড বলে থাকি। এবার আসি লেয়ার করে কেন কাজ করবেন। আপনার বায়ারকে আপনি যখন কাজটি জমা দিবেন, বায়ার যদি কোনো কিছু মডিফাই করতে চায়, তখন যখন লেয়ার হিসেবে সেভ করা থাকবে, তখন কিন্তু এটি বেশি সোজা হবে। তখন বায়ার আপনার কাজে মুগ্ধ হবেন। আর যদি বায়ারকে খুঁজে নিতে হয় এটা কোথায় আছে, এটা কোথায় আছে, তখন কিন্তু বায়ার আপনার উপরে অসন্তুষ্ট হবেন। আশা করি বুঝতে পেরেছেন। এই 5টি ভুল আপনারা চেষ্টা করুন আপনাদের ডিজাইন থেকে সরিয়ে ফেলা এবং প্র্যাকটিস করুন বেশি করে। ইনশাল্লাহ আপনি আপনার ডিজাইনে প্রফেশনাল ভাবটি আনতে পারবেন। আপনাদের যদি কোনো বিষয় জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।